এখন আমরা পত্রিকার লাল কালিতে হেডলাইনে দেখতে পাই কেউ কেউ লিখতেছেন আমরা ক্ষমতায় আসলে ইসলাম বিরোধী কোনো আইন পাশ করব না। তার মানে মাথার মধ্যে ঘুরতেছে ইসলাম বিরোধী আইন পাশ করার সম্ভাবনা আছে। আপনি এই কথা বলবেন, আপনি তো বলবেন ইসলামী আইনেই দেশ চলবে, এটার জন্য আমরা ক্ষমতায় আসতে চাই। বলেন এটা, বলেন বলেন না এটা সাহস করে। আপনি তো মুসলিম, উল্টাই বলেন কেন? আমি আপনার ছেলে মেয়ে থাকলে আমি আপনাকে উদাহরণ হিসেবে বলি, আপনার মেয়ে বিয়ে দেওয়ার সময় আপনার জামাই যদি আপনার কানে কানে এসে বলে বাপজান দোয়া করেন আমার জন্য একটু, আপনার মাইয়েটারে যেন আমার তালাক দেওয়া না লাগে, আশা করি আপনার মেয়েকে আমি তালাক দেব না। কি দোয়া করবেন ওই ছেলের জন্য? ভালো করে বিবেকের কাছে কোশ্চেন করে দিলাম। আপনি যখন এই কথা বলেন আমরা ইসলাম বিরোধী কোন আইন পাশ করব না, তখন বাংলাদেশের এই 17-18 কোটি মুসলমানদের মধ্যে এই সন্দেহ সংশয় তৈরি হয়। আপনারা ইতিমধ্যে যে ঘোষণা আমাদের আর এক ফ্যাসিস্ট হাসিনা দিয়েছিল মদিনার সনদে, এই কথা বলার সাথে সাথে আলেমদের উপর নির্যাতন শুরু হয়ে গেল। এই কথা বলার সাথে সাথে মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়ার প্রচেষ্টা চালানো হলো। এই কথা বলার সাথে সাথে প্রশাসনের লোকেরা মাদ্রাসাগুলোকে জঙ্গির কারখানা হিসেবে নাম দিয়ে দিল। এই কথা বলার সাথে সাথে ইমামদের মতো আলেমদের মতো সম্মানিত দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে অপমান লাঞ্ছনা শেষ ঠিকানায় পৌঁছে দেওয়া হলো। হয়তো ওই কারণে আমরা পাই মদিনার সনদে দেশ চলবে বলার পর নির্যাতন আলেমদের উপরে বেড়ে যায়। এরকম মদিনার সনদের বাংলাদেশ, এই বাংলাদেশে মানুষ আর সামনে দেখতে। সুতরাং আজকে আবার নতুন করে কেউ যখন বলেন আমরা শরিয়ার আইন মানি না, আপনি শরিয়ার আইন মানি না, তাহলে আপনি মুসলমান থাকেন কোন অধিকারে? কি জন্য মুসলমান থাকবেন না? এই কথা কি আমার ভাই? আপনারা হয়তো মনে করবেন যে ভাই তারাই শুরু করে দিলেন। ভাই কি আলোচনা করব, কি আলোচনা করব? এই মসজিদের থেকেই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলি মদিনাকে কি মদিনা বানাইছে। তা আপনারা তো এই বাংলাকে কি বাংলা বানাইতে চান? তো সোনার বাংলা কি ক্লাব থেকে তৈরি হবে না মসজিদ থেকে তৈরি হবে? কি বলেন আপনি? আমাকে আলোচনা করতে দিয়েন না, কোনো অসুবিধা নাই। রাস্তায় রিকশার উপরে দাঁড়িয়ে কথা বলবো, হাজার হাজার মানুষ সামনে এসে আল্লাহর মেহেরবানিতে দাঁড়িয়ে যাবে। মসজিদের মুসল্লিদের ভয় আমাকে দেখাবেন না, লোভ আমাকে দেখাবেন না। আল্লাহর দ্বীনের কথা যদি আমি জেলখানায় বসে বলতে পারি, তাহলে পৃথিবীর আর কোন জায়গা আমার বাকি আছে? এখানে আপনারা কয়জন? কয়জন এখানে আপনারা? 1 থেকে 150, আর জেলখানায় 250-300 লোক এরকম এক ফ্লোরে কারারক্ষীদের অনুমতি নিয়ে লাইন দিয়ে এরকম সকালে বসে যেত, চা খাওয়াইয়া ঘুষ দিয়া, ঘুষ যে ভাই আমরা উপরে একটু বসবো, এক ফ্লোর থেকে আর এক ফ্লোরে যাবো, আপনারা কিছু কিন্তু মনে করবেন না, আপনারা কিন্তু আমাদের রিপোর্ট করবেন না। কয় রিপোর্ট করবো কি? মাসুদ ভাইরে কয়েন আলোচনা চলবে, আমরাও পিছনে বসে শুনবো। আমরাও পিছনে বসে শুনবো। কারাগারের সেলে বসে এর চেয়ে বেশি লোক, কয়েক গুণ লোক নিয়ে ওখানে আল্লাহর দ্বীনের আলোচনা করেছে, এবং ওখানে এটা বলেছে কারাগারেই নিয়ে আসবেন, আর কোথায় নিয়ে যাবেন? কিন্তু আমাদের কেউ কেউ মনে করে শফিকুল ইসলাম মাসুদদেরকে মসজিদ থেকে বিতাড়িত করতে পারলে আর ইসলামের কথা বলার জায়গা আমাদের আল্লাহর জমিনের প্রত্যেকটা ইঞ্চি মাটি আল্লাহর দ্বীনের বিজয়ের জন্য কথা বলার জন্য মুক্ত করা আছে। কিসের ভয় দেখেন আমাদের? কোথা থেকে বের করে দেবেন? এগুলো কোনো কথা? একজন মুসলমান আর একজন মুসলমানকে বের করে দেওয়ার কথা বলতে পারে? এই কথা বললে আপনার কাছে, আমার কাছে, আমাদের কারো কারো কাছে মনে হয় এটা রাজনৈতিক আলাপ। হ্যাঁ, রাজনৈতিক আলাপ ঠিকই তো আছে। ব্রিটিশদের সবচেয়ে বড় আমাদের প্রতি জুলুম ছিল অর্থনৈতিকভাবে আমাদেরকে শেষ করা। ব্রিটিশদের সবচেয়ে আমাদের প্রতি অত্যাচার ছিল আমাদের মাথা থেকে ইসলামের রাজনীতি বের করে। রাজনীতি এবং ইসলামকে কি করে ফেলা? যখনই রাজনীতি এবং ইসলাম আলাদা হয়ে গেছে, সেই দিনই মুসলমানদের কপাল পুড়েছে। জামাতের কপাল পড়ে নাই, জামাতের কপালই নাই, পড়বে কি? পড়ছে কার কপাল? মুসলমানের কপাল। কিসের ইসলামের কপাল? আপনার আমার কপাল পড়েছে। মুসলমানদের যদি আবার সেই সম্মান মর্যাদার জায়গায় পৌঁছতে হয়, তাহলে রাজনীতি এবং ইসলাম একসাথে না, ইসলামের রাজনীতি দিয়ে শাসন দেশ পরিচালনা করতে হবে।
কোরআনে আল্লাহ তাআলা, আপনি নামাজের মধ্যে ইমাম সাহেব যখন পড়ে জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদ, তোমরা শুধু জিহাদ করো না, হক আদায় করে করো, তখন ইমাম সাহেবের মারতে আসছেন কে কে? হাত জাগান দুজন। বেতন বন্ধ হয়েছে কোন জায়গায়? কবে চাকরি গেছে? কিন্তু যখন উনি বাংলা তর্জমা করার জন্য এটা এখানে দাঁড়ায়, শফিকুল ইসলাম মাসুদ এখন যদি বলে আজকে ইমাম সাহেব মনে মনে যে তেলাওয়াত করেছেন তার মধ্যে সম্ভবত এটা থাকলে থাকতেও পারে, অথবা কোনো সময় উনি তেলাওয়াত করেছেন, আমরা হয়তো তখন ছিলাম না, অন্য মুসল্লিরা ছিল, যে তেলাওয়াতের অর্থ ছিল তোমরা আল্লাহর পথে আল্লাহর দিন বিজয়ের জন্য শুধু লড়াই করো না, হক আদায় করে করো। হক আদায় মানে কি জানেন? এই তাফসিরের ব্যাখ্যা হচ্ছে, আমার চেয়ে আমার ইমাম ভালো বলতে পারবে। এর ব্যাখ্যা হচ্ছে পানির মধ্যে যদি কারো চাপে ধরে, পানির মধ্যে যদি কারো চাপে ধরে, ওখান থেকে উঠাইয়া অক্সিজেন গ্রহণ করার জন্য তার চেষ্টাটা কেমন? এরকম করবে, দেখলাম চেষ্টা করে, হইলো হইলো, না হইলো নাই, আল্লাহ বর্ষা। আবার ধরছে তো আমার এক স্যার, এর লগে বেয়াদবি করা যায়? এটা বলবেন কে কে? দেখে হাত জাগান দুজন। স্যার যদি কোনো ছাত্রকে পানির নিচে চাইপে ধরে, আচ্ছা আরো ইমোশনাল কথা বলি, মা যদি বাচ্চাকে গোসল করাইতে নিয়ে পানির নিচে চাইপে ধরে, তো বাচ্চা একটু বুঝদার যদি বাচ্চা হয়, তাহলে সে বলবে মা পানির নিচে বেহেশত, ধরছে চাইপে, আল্লাহ ভরসা, থাইকে গেলাম, মরলে তো সোজা জান্নাতে চলে যাব। এই কথা বলার মতো সন্তান কে কে আছেন? হাত জাগান। জাগান, সাহস করে, নৈতিকতার কাছে বিবেচনার প্রশ্ন করলাম, জাগান। আল্লাহ এটাকে তার ভাষায় বলেছেন হাক্কা জিহাদ। তোমাকে গোটা পৃথিবী যদি চেপে ধরে, গোটা পৃথিবীর রাষ্ট্র শক্তি যদি তোমাকে চেপে ধরে, পৃথিবীর সমস্ত বন্দুকের নলগুলো যদি তোমার দিকে তাক করা থাকে, পৃথিবীর সমস্ত ফাঁসির মন যদি তোমার জন্য তৈরি হয়ে যায়, হাক্কা জিহাদিহি, ওই পানির নিচ থেকে মাথা উঠিয়ে অক্সিজেন গ্রহণ করার জন্য যে প্রচেষ্টা, আল্লাহ তাআলা বলেছেন একজন ইমানদারের আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয়ের জন্য প্রচেষ্টাটা ওই রকম হইতে হবে। সুবহানাল্লাহ। আর আমরা কি বলি? নামাজ কালাম পড়ি, তাহাজ্জুদ আলহামদুলিল্লাহ বাড়াইছে আগের চেয়ে, কিন্তু কোনো ঝইঝামেলা যাইতেছে না। আল্লাহ তাআলা মসজিদে এসে সালাত জামাতের সাথে আদায় করার যে তৌফিক আমাদেরকে দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, শক্তি দিয়েছেন, এবং তিনি এইটুকু নিয়ামতের জন্য, হেদায়েতের জন্য আমাদেরকে কবুল করেছেন, সে কারণে আমরা আরেকবার অন্তরস্থল থেকে আল্লাহ তাআলার দরবারে সবাই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, মসজিদে আমরা সালাত আদায় করার জন্য আসি, কারণ এটা আল্লাহ তাআলার নির্দেশ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশ বাস্তবায়নে তিনি মসজিদে নববীতে আকিমুস সালাত এটি যেমন আদায় করেছেন, আবার এই মসজিদে নববী থেকে আকিমুস সালাতের পাশাপাশি আকিমুদ্দিন, আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয়ের জন্য তিনি ওখান থেকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছেন না করেন নাই? তাহলে সালাত আদায় করার জন্য আমাদের মসজিদে আসতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমাদের এই মসজিদে আসতে হবে না ক্লাবে যেতে হবে? না, আমরা এখন যাচ্ছি কোথায়? ক্লাবে। দেখেন কত দুর্ভাগ্য মুসলমানদের, কত দুর্ভাগ্য মুসলমানদের। আমরা বরং যারা আল্লাহর দিন বিজয়ের জন্য এই কথা মসজিদে বলি, আমাদেরকে উল্টা আসামি করা হচ্ছে মসজিদে রাজনৈতিক আলাপ চলবে না। এই কথা বলার লোক তো বাউফালে নাই, অন্য জায়গায় আছে। আবার কোন কোন এলাকার এখনো তারা ক্ষমতায় যাইতেই পারে নাই, যাওয়ার একটা ভাব আসছে তাদের মধ্যে। তারা অলরেডি ঘোষণা করে দিচ্ছে যে ইসলাম, ইসলামী আন্দোলন, দিন বিজয়, এই সমস্ত কথা কাজ যারা করে তাদেরকে মসজিদের ইমামও বানাবেন না, খতিবও থাকতে দিবেন না, মুয়াজ্জিনও হইতে দিবেন না। শোনেন নাই তো আপনারা? আমার কাছ থেকে শুনছেন, এখন শুনছেন? এই কথা কি মানে একজন মুসলমান হিসাবে বলার অধিকার থাকা উচিত কারো? উচিত না। এটা তো আপনি তো কোনো দলের বিরুদ্ধে বলেন নাই, আপনি কোনো তো সংগঠনের বিরুদ্ধে বলেন নাই, আপনি তো আসলে বলেছেন সরাসরি কিসের বিরুদ্ধে? ইসলামের বিরুদ্ধে। বলেন কিসের বিরুদ্ধে? আচ্ছা আপনারা বুঝে বলেন, আমার সাথে তাল মিলাই বলেন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে যারা কৃপণতা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এরা পৃথিবীর সবচেয়ে বড় কৃপণ। মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে নববী যারা হজ করতে যান, উমরা করতে যান, মসজিদে নববীর ইতিহাস যারা পড়েছেন,
এখনো যারা পড়বেন, রসুল করিম সাল্লাল্লাহু সাল্লামের কি কোনো গণভবন ছিল? বঙ্গভবন ছিল? সংসদ ভবন ছিল? কি ছিল? কি ছিল? কি ছিল? কি ছিল? ওখানে শুধুমাত্র নামাজের আলোচনা হইতো, অর্থনীতির আলোচনা তো ওখানে হইতো না। ওখানে শুধুমাত্র তাহাজ্জুদের আলোচনা হইতো, ওখানে রাজনীতির কোনো আলোচনা তো হইতো না। ওখানে শুধুমাত্র তেলাওয়াতের হাকিকত বর্ণনা করা হইতো, জিহাদের কোনো আলোচনা তো প্রশ্নই নাই। ভাইয়েরা, এই কথা বললে কেউ কেউ মনে করে যে জামাত ইসলামী মসজিদ দখল করে ফেলছে। আর আমি আজকে বলি, এই দুলিয়ায় কেউ যদি এরকম থাকেন আপনারা, যে আপনারাও ইসলামের ভিত্তিতে রাজনীতি করবেন, ইসলামের ভিত্তিতে অর্থনীতি চালাবেন, ইসলামের ভিত্তিতে সংস্কৃতি চালাবেন, ইসলামের ভিত্তিতে পররাষ্ট্রনীতি চালাবেন, আপনারা বরং আমাদের চেয়ে আগায় এসে আমাদেরকে বের করে দিয়ে আপনারা মসজিদ দখল করে আপনারা কাজ করেন। ভাই এটা অন্যায় বলছি ভাই, অন্যায় বললে আমার শাস্তি দেন, আমি মাথা পাইতে নেবো ভাই, আমি মাথা পাইতে নেবো। যে শাস্তি দেবেন, আমার বাবার তো আমি ছোট ছেলে একদম, আপনাদের সন্তানের মতো। আমার সম্মানিত সেক্রেটারি উনি বলেছেন, আমি তার কাছে দোয়া চেয়েছি যে আমার বাবার, মরহুম বাবার তিনি ছাত্র, এবং তিনি আমাকে খুশি করার জন্য বলুক অথবা তার অন্তর থেকে বলুক, আল্লাহ ভালো জানেন যে আপনার বাবা খুব ভালো মানুষ ছিলেন। আলহামদুলিল্লাহ, এটা আমাদের অনেক বড় পুঁজি। আমি শুনেছি আমার বাবার কাছে যাওয়ার সময় 23 টাকা 50 পয়সা ওনার হাতে ছিল। এই 23 টাকা 50 পয়সা উনি তখন তার কমিটির কাছে বুঝাইয়া তারপর বাড়িতে গেছেন। কয় টাকা? এই 23 টাকা 50 পয়সা আজকের যুগে 23 লক্ষ টাকার সমান। এই 23 টাকা 50 পয়সা বুঝাইয়া দিয়া কমিটির কাছে তারপরে উনি এখান থেকে বিদায় নিয়েছেন। এটা ওনার মুখ থেকে শোনা, এবং আমার মা এটা বলতেন আমাদের প্রায়, বাবা তোমার বাবার কথা একটু মাথায় রেখো, কি করবা কি করবা না একটু তোমার বাবার কথাটা মাথায় রেখো। উনি কিন্তু আসার সময় 23 টাকা 50 পয়সা বুঝাই দিয়ে তারপর আসছে। উনি যাওয়ার সময় সবচেয়ে বেশি কেঁদেছেন, ওই সময় সবচেয়ে বেশি কেঁদেছেন ওনার পিয়ন। বলছে, স্যার আপনি যদি যান এখান থেকে, যাইতে তো হবে, আমার সাথে নিয়ে যান স্যার। তার মানে ওনার সাথে সম্পর্কটা খারাপ ছিল। আমার মা বলতেন যে ওখানকার পিয়ন বা স্টাফদেরকে তোমার বাবা কখনো পিয়ন বা স্টাফ মনে করতেন না, তাকে এই পরিবারের সদস্য মনে করতেন। আমাদের যে সমস্ত বাবা মারা ইন্তেকাল করেছেন তাদের সহ আমার বাবার জন্য আপনাদের সবার কাছে দোয়া চাই, আল্লাহ আমাদের যাদের বাবা মা তুলে নিয়ে গেছেন তাদের সবাইকে আল্লাহ জান্নাত নসিব করুন, সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দিন। আমাদের যাদের বাবা মা বেঁচে আছেন, মেহেরবানি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হায়াতে তাইয়্যিবা কামিলা শিফায়ে আজিলা দান করে তাদেরকে দীর্ঘ নেক হায়াত দান করুন। সে কারণে বলছি, আমাকে শাস্তি দেন, কিন্তু সত্য কথাটা তো বলতে হবে আমাদের। আজকে আমরা পত্রিকায় দেখতেছি, আমি অনেক সময় এটা, আমার মুরব্বীরা আছেন পিতার মতো, অনেক সময় গল্প করে বলি, আমি তো বাংলার ছাত্র, কিন্তু যে ভাই একটু আগে বলছি, তো বাংলা পড়া থেকেই আমাদেরকে স্যাররা উদাহরণ দিত যে দেখো, কোনো ছেলে বিয়ে করতে যাওয়ার সময় বা বিয়ে করে আসার সময় তার শ্বশুরের কাছে কি এইটা বললে ভালো শোনায় যে শ্বশুর মশাই বা আব্বাজান, নতুন বাপ হয়েছেন আপনি, আমার কিছু মনে করেন না, আমার জন্য দোয়া করবেন, আপনার মেয়েটাকে বা আমার বউটাকে যেন তালাক দিতে না হয়, আপনি বিশেষভাবে আমার জন্য দোয়া করবেন। এই দোয়া আপনারা কেউ বিয়ের সময় চাইছেন? কি বলছেন? নেতিবাচক কথাটা বলেন না, ইতিবাচক কথাটা বলেন। নেতিবাচক কথা যদি কেউ বলে তার মানে বোঝা যাবে এর মাথায় কি আছে। না স্ক্রু শুধু ঢেলা না, এর মাথার মধ্যে ঝামেলা আছে, এর তালাক দেওয়ার সম্ভাবনা আছে, নালে এর মাথার মধ্যে এই কথা ঘুরবে কেন, এর মুখ দিয়ে এই কথা বাইরে আইবে কেন?